বিএনপি ক্ষমতা তাহলে জোতা ফাইয়ে দিম বলে হই আল্লাহ দিলে বিএনপিতে জয়যুক্ত করে গিয়ে আমি জোতা ফাইয়ে দিবে লই। আচ্ছা একটু বাদ দাও। জুতা ফাইয়ে দাও। বিসমিল্লাহ হই দাও না। তেল মারো ইয়া না। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত আনন্দের বিষয়। 17 বছর পরে বিএনপি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, ক্ষমতায় এসেছেন, বাংলাদেশের এই সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই আনন্দে উনি 17 বছর যে ওয়াদা করেছিল বিএনপি যতদিন পর্যন্ত ক্ষমতায় আসবে না ততদিন পর্যন্ত উনি জুতা পাইয়ে দিবেন না। ঠিক 12ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় আসলো, সেই মুহূর্তে আজকে আনুষ্ঠানিকভাবে উনি জুতা পাইয়ে দিয়েছেন। এই মেসেজটা দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের হাইকমান্ডের কাছে এই মেসেজটা আমরা দিতে চাই। ফার নাম কি নাম? আমুল হোসেন। আচ্ছা, অনরাত দিন কি জোতা। আচ্ছা, ইন কেলাই জুতো কেলা লইন দে আওয়ামী লীগ যতকাল ক্ষমতা থাকে এতকাল জোতা ফাইয়ে দিম বলে হই বিএনপি ক্ষমতা তাহলে জোতা ফাইয়ে দিম বলে হই আল্লাহ দিলে বিএনপিতে জয়যুক্ত করে গিয়ে আমি জোতা ফাইয়ে দিবে লই। আচ্ছা, একটু বাদ দাও। আমি আরেকটা মেসেজ আপনাদের একটু দিয়ে রাখি। আওয়ামী লীগ 16 বছর 7 মাস যে স্বৈরাচারী কায়দায় এই বাংলাদেশের জনগণের উপর জুলুম করেছে, এলাকার প্রত্যন্ত সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, সেই দৃষ্টান্ত একটু আপনাদের বলে দিতে চাই। উনি ভূমিহীন মানুষ, উনি এবং ওনার ওয়াইফ মিলে 1 একর করে 5খানি জায়গা উনি ভূমিহীন 1992 সালে ভূমিহীনের বন্দোবস্তি করেছিল। সেই জায়গাটি আওয়ামী লীগের ডেভিল ফ্যাসিস্ট সরকারের যে বড়মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মাল্লারাও বাসী বলে, যেটা উনি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফার ভাই আবু তাহেরের নেতৃত্বে ওনার 1 একর আড়াইখানি, ওনার ওয়াইফের 1 একর আড়াইখানি, টোটাল 5খানি জায়গা জোরপূর্বকভাবে দখল করে যাচ্ছে 17 বছর যাবৎ। এই বিষয়টাও এই যে যিনি সরকার গঠন করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান মহাসচিব সহ দলের কাছে উনি বিচারটা দিয়েছেন। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসক ডিসি, কক্সবাজারের এসপি অর্থাৎ পুলিশ সুপার, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম এবং মহেশখালী থানার সম্মানিত ওসি মুজিবুর রহমান সহ সকলের কাছে এই বিচারটা উনি দিয়েছেন। 17 বছর যাবৎ ওনার জায়গাটা জোরপূর্বক আওয়ামী লীগের ডেভিল মাল্লারও বাসী এবং আবু তাহেরের নেতৃত্বে জোরপূর্বক খেয়ে ফেলতেছে। এই বিষয়টা আমি একটু ওনার সাথে কথা বলতেছি। অনেক জায়গা খেয়ে নিই তখন আর জানেন 1 বছর আরে 29,000 কোটি লাগিয়ে দিই, ইয়ার পরে তো হলে পুকুমাল লাগিয়ে হয় তুকু টিপলই আর ওয়াইফ তুকু টিপলই তারপরে গিয়া করি জাঙাইন লইয়ে বেচি বলে হয়ে 10 লাখ টাকা আরে দিয়ে বলে হয়ে তারা বোম ফুড়ে অর্জন অনেক জায়গা খাই দিলে তারা হনে হাত দে মাইল্যরও বাসি সিরাজুল মুস্তাফার ভাই আবতার ইতারা দুজন আওয়ামী লীগের ডেভিল ওনার জোরপূর্বক 17 বছর যাবত অনরার ভূমিহীনের জায়গা, অর্থাৎ ভূমিহীন অনত কোনো কিছু নাই। সরকার এখন অনরা তো অনার ওয়াই করে 1 একর করে অর্থাৎ 5খানি জায়গা দিল 1992 সালত। এ জায়গা জোরপূর্বক আওয়ামী লীগের প্রভাব খাড়ে তারা হাবিললে এই অবস্থার মধ্যে অনেক কিছু দেয়া আর জাঙ্গাই নাই চাই আর আর জাঙ্গাইনের উপসত্ত্বই নাই বর্তমান সরকার তারেক রহমান বিচার কাউন্সিল। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন উনি কথা দিয়ে কথা রেখেছেন। স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে উনি ওয়াদা করেছিল যতক্ষণ পর্যন্ত এই যে বিএনপি ক্ষমতায় আসবে না ততদিন পর্যন্ত ওনার জুতা পাইয়ে দেবেন। ঠিক আজকে যখন বিএনপি ক্ষমতায় এসেছে আনুষ্ঠানিকভাবে আজকে জুতা পাইয়ে দিয়েছে। পাশাপাশি ওনার এবং ওনার ওয়াইফের 5খানি জায়গা জোরপূর্বক আওয়ামী লীগের ডেভিল অর্থাৎ স্বৈরাচারী হাসিনার ফেসিস্টরা জোরপূর্বক করে খেয়ে ফেলতেছে। এখনও এই জায়গাটা উনি উদ্ধার চাচ্ছে। আমি এখন আরেকটু কথা বলতে চাইব। উনি হচ্ছেন ছোট মহেশখালী ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল উদ্দিনের সাথে একটু কথা বলতে চাইব। এই যে এই মুরব্বিটা যে 17 বছর পর্যন্ত জুতা পাইয়ে দেয়নি, উনি কি বলেছিল এই বিষয়ে, উনি কি জানে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি বলে দিতে চাই, আজকে আমাদের ছোট মহেশখালী ইউনিয়নের
অন্তর্গত বনিয়াপাড়া আমাদের এলাকার মুরব্বী বড় ভাই আবুল হাশেম, উনি যে ইয়াটা নিয়েছে, যে দায়বদ্ধতা ওনার মাথার মধ্যে যে এত বড় একটা সিদ্ধান্ত নিছে, আমাদের এটা গৌরবের বিষয়, আমাদের এটা আনন্দের বিষয়। উনি 17 বছর আগে থেকে 17 বছর থেকেই আমি শুনে আসছি যে ওনার মুখ থেকে উনি আমাদেরকে বলতো, ভাই যতদিন না আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আমি পায়ে জুতা দেব না। আওয়ামী লীগ পতন হলে আমাদের বিএনপি যদি কি ক্ষমতাতে আসে ওই দিন থেকে আমি জুতা পাইয়ে দেব। আমি এই কথাগুলি ওনার মুখ থেকে আমি প্রায় সময় শুনতাম। তো পাশাপাশি আজকে কি হয়েছে? আজকে কি উনি আনুষ্ঠানিকভাবে জুতা পাইয়ে দিয়েছে? আজকে উনি আনুষ্ঠানিকভাবে পায়ে জুতা দিয়েছে। আচ্ছা, আমরা অনেক আনন্দ হয়েছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। কারণ কেননা আজকে বাংলাদেশে আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। সারা বাংলাদেশে বিশাল আকারের একটা আনন্দ উল্লাস, আমরা বিএনপির পরিবারের যারা আছি আমাদের একটা আনন্দ উল্লাস হয়েছে। সেই ক্ষেত্রে পাশাপাশি ওনার কথা শুনে আজকে আমাদের আরও আনন্দ লাগতেছে। এর পাশাপাশি আমার আরেকটা কথা হচ্ছে যে সুরেশ আর শেখ হাসিনার দোসরেরা, শেখ হাসিনার নেতাকর্মীরা ওনার জাঙাগুলি জোরপূর্বক আমাকে বলতো, মাঝে মাঝে বলতো আমাকে, ভাই আমার জাঙাগুলো খাইতে দিচ্ছে না এই আওয়ামী লীগের নেতা ওই ভাই মাইলেরও বাসি, তারপর সিরাজুল মুস্তাফার ভাই, এরা আমার জাঙাগুলো খেতে দিচ্ছে না, এখন করণীয় কি ভাই? আমার থেকে উনি পরামর্শ চাইতো। আমি ওরা বলতাম, ভাই এখন কি করব, এখন তো আওয়ামী লীগের যুগ, এখন তো স্বৈরাচারের যুগ, যেদিন বিএনপি ক্ষমতাতে আসবে এই দিনেই আল্লাহর রহম করলে যদি বিএনপি ক্ষমতাতে আসে তোমার প্রাপ্য যেটা এইটা তুমি ইয়া করবে। আমি ওনাকে এই কথা বলে ওনার সান্ত্বনা দিতাম আর কি। এখন আপনারা কি চান মূলত? এখন আমি চাই ওনার যে অধিকার, ওনার যে জাঙাগুলো জোরপূর্বক আওয়ামী লীগের দোসরেরা খেয়ে ফেলছে, এটা উদ্ধার করতে পারি। আমি এই আশাটুকু রাখছি কার কাছে? আমার এই ওসি, আমাদের এই ইনু মহোদয়ের কাছে, আমাদের এই কক্সবাজার জেলার প্রশাসন ডিসি সাহেবের কাছে, সর্বোপরি আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো ওনার প্রাপ্যটা ওনার কাছে যেন পৌঁছে, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, মুরব্বী ওনার নাম কি নাম? আচ্ছা, এই যে উনি এই যে আবুল হাশেম যে ওয়াদা করছিল 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ আসিল দে জুতা পাহানো দেবো, কথা আসিল দে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা তাইবে এবং বিএনপি ক্ষমতা নোয়াইব এতদিন পর্যন্ত আই জুতা পাহানো দিম। তো ইয়ান তো অনার এলাকার মুরব্বী আজিয়ে দেখিলাম তো জুতা ফা দিয়ে এ বিষয়ে অনেক কি জানান, কি পুণ্যন হন তো একটু ওনারা তো আসলে অনার এলাকার গর্বর বিষয় নয়। বিএনপি ক্ষমতা তাইলো ও 17 বছর পর আজ জোতা দিলে আনুষ্ঠানিকভাবে। তাহলে এবার তান কি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় জন নেতা আছে, তারার হাতে কি অনারা মেসেজ পাঠাইতেছেন যে এই আনন্দের খবর কেন অনারা পৌঁছাইতেছেন আর কেউ যে 17 বছর পরে জুতা পাই দিল। পাশাপাশি ওর গরিব মানুষ, ভূমিহীন মানুষ, ওর এক এক জায়গা, ওর বউর এক এক জায়গা যে আওয়ামী লীগের ডেবিল হলো হাইবিল্লে এই বিষয়ে কেন জানান না মূলত ইয়ান উদ্দেশ্য না এনে বিষয়